আজকে আমরা করছি ক্লাসিক স্মোকি আই। প্রথমে আমরা আইব্রোসটি করে নিব অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের ইবনি আই পমেডটি দিয়ে। আইব্রোস করার আগে অলওয়েজ আমরা আইব্রোকে উপরের দিকে ব্রাশ করে নিব অ্যান্ড স্টার্টিং পয়েন্ট থেকে সুন্দর করে একটি লাইন ড্র করে নেব। যখনই আমরা উপরের লাইনটি করব অলওয়েজ এদিক থেকে 1 আঙ্গুল পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে আমরা লাইনটি ড্র করব। ছোট ছোট স্ট্রোকে আমরা আইব্রোসটা ফিল আপ করে নিব। যেখানে গ্যাপ মনে হবে ওই জায়গাগুলোকে সুন্দর করে ড্র করে নিব অ্যান্ড লাস্ট আমরা স্পুলি দিয়ে উপরের দিকে ব্রাশ করব যেন নিচের লাইনটাকে আমরা আপওয়ার্ডস মোশনে ব্লেন্ড করে নিতে পারি। কখনোই আমরা ফ্রন্টের আপার লাইনটাকে ড্র করব না, বিকজ এটা ড্র করলে অনেক হার্শ এবং বক্স লুকিং আইব্রোস হয়ে যাবে, যেটা এখন কেউই পছন্দ করে না। নেক্সট আইব্রোসটাও আমরা সেম একইভাবে করে নিব। আবারও আমি দেখাচ্ছি, ফ্রন্টের থেকে স্টার্ট করে স্ট্রেট, যতটা সম্ভব স্ট্রেট লাইন আমরা ড্র করার চেষ্টা করব। নিচের দিকে যদি কোনো মেসি হয় সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, বিকজ আমাদের আই শ্যাডো বেজ এখনও বাকি আছে, সো ওই টাইমে আমরা ক্লিন করে নেব। আমাদের দুটো আইব্রোজই ড্র করা শেষ। এখন আমরা কনসিলার দিয়ে সুন্দর করে আইব্রো লাইনটাকে শার্প করে নিব। অলওয়েজ আমরা স্টার্ট করব মিডল থেকে, ফ্রন্ট থেকে স্টার্ট করব না, বিকজ যখন আমরা ব্রাশে প্রোডাক্ট নিই অলওয়েজ ব্রাশে বেশি প্রোডাক্ট থাকে, তো আমরা মিডল থেকে স্টার্ট করব অ্যান্ড যখন ব্রাশে প্রোডাক্ট কমে আসবে তখন আমরা ফ্রন্টের দিকে যাব। লোয়ার পার্টে যখন আমরা করব তখন মেসি হলেও প্রবলেম নেই, বিকজ কনসিলার দিয়ে আমরা ক্লিন করে ফেলতে পারবো। এখন আমি যে কনসিলারটি অ্যাপ্লাই করেছিলাম ওটাকে ছোট্ট একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। লাইট একটি ব্রাউন কালার নিব অ্যান্ড আমাদের আইব্রোজের ফ্রন্ট যে পোর্শনটা আছে এটাকে সুন্দর করে ব্লেন্ড করব অ্যান্ড নোজের কন্টুরিংয়ের সাথে ওটাকে কানেক্ট করে দিব। এটাতে যা হবে, নোজটা অনেক শার্প লাগবে এবং আইব্রোজের ফ্রন্ট পার্টটা বেশি হার্শ বা আর্টিফিশিয়াল লাগবে না, একটা ন্যাচারাল লুকিং আইব্রোজ দিতে পারবো। আমি এখন আইব্রো ওয়্যাক্স নিব অ্যান্ড আইব্রো হেয়ারগুলোকে আপওয়ার্ড ব্রাশ করে সেট করে দিব। আপনারা চাইলে ক্লিয়ার আইব্রো জেলও ইউজ করতে পারেন। আইব্রো করার সময় আমরা যেটা খেয়াল করব, মেজারমেন্ট যেন ঠিক থাকে অ্যান্ড দুইটার হাই অ্যান্ড লো পজিশনটাও যেন ঠিক থাকে, ওটা আমরা আগে মেজার করে নিব। আইব্রোজের মেজারমেন্ট আমরা অন্য আরেকটা টিউটোরিয়ালে দিব, সো ওটার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ফাইনাল আইব্রোজ লুক অ্যান্ড আইব্রোজের মেজারমেন্ট আমরা নেক্সট অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আমরা আইব্রোজকে মেজারমেন্ট নিব। একটা ফেস অনুযায়ী আইব্রোজ করতে গেলে কি কি পয়েন্ট আমাদের মাথায় রাখতে হয়। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কানেক্টেড থাকবেন, কমেন্ট করবেন, আর অন্য কি টিউটোরিয়াল আপনারা দেখতে চান আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।